প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমার শুভেচ্ছা নাও। আমি তোমাদের উচ্চতর গণিত পড়াবো। তারপরে পরিচয় তোমরা জেনে নাও। আমার নাম হচ্ছে বসন্ত কুমার রায়, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সানন্দ ডিগ্রি কলেজ। ঠিক আছে? তো এখন তোমরা তো আমার সামনে নেই, কাজে তোমাদের পরিচয় আমার জানা সম্ভব হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমার শুভেচ্ছা নাও তোমরা। আজকে তোমাদের আমি ম্যাট্রিক্স পড়াবো, গণিত। তার আগে তোমাদের জেনে নিতে হবে লেখকের নাম। লেখকের নাম উচ্চতর গণিত, লেখক হচ্ছে অসীম কুমার সাহা। বুঝতে পারছো? লেখক অসীম কুমার সাহা। ঠিক আছে? গুড। এখন আমরা শুরু করব ম্যাট্রিক্স চ্যাপ্টার। ম্যাট্রিক্স চ্যাপ্টার। ঠিক আছে? তো এখন ম্যাট্রিক্স সম্বন্ধে প্রথমে ধারণা আমাদের নিতে হবে, জানতে হবে। ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যার আয়তাকার বিন্যাস, যা বন্ধনী দ্বারা আবদ্ধ। ঠিক আছে? দেখো, যেমন এখানে দেখতে পাচ্ছ কিছু সংখ্যক অঙ্ক সারিতে এবং কলামে সাজানো রয়েছে। ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে, এটাকে বলা হয় প্রথম সারি, এটাকে বলা হয় দ্বিতীয় সারি, আর এটাকে বলা হয় তৃতীয় সারি। আর উপর নিচ এটাকে বলা হয় কলাম। এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। ঠিক আছে? তাহলে আচ্ছা, দেখলে সংখ্যাগুলো কিভাবে সাজানো রয়েছে? সারিতে এবং কলামে। সারিতে এবং কলামে। কি বললাম? এক্স অক্ষের সমান্তরালভাবে যে সারিগুলো আছে 1, 2, 3, এটা সারি 1, সারি 2, সারি 3। এখন লম্বভাবে ওয়াই অক্ষের সমান্তরাল যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো আছে, এগুলোকে বলা হয় কলাম। এটা কলাম 1, কলাম 2, কলাম 3। আচ্ছা, এখন আমরা তারপরে দেখতে পাচ্ছ যে থার্ড ব্র্যাকেট বন্ধনী দ্বারা এই সংখ্যাগুলো আবদ্ধ। এই যেভাবে সাজানো রয়েছে সারি এবং কলাম, এইভাবে সাজানো থাকবে এবং থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। থার্ড ব্র্যাকেট আচ্ছা আবদ্ধ থাকবে, তখনই বুঝবে তোমরা যে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? গুড। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে 3টা। এটাকে আমরা একটা নাম দিতে পারি। নাম দিতে পারি নয় ঠিক, একে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মনে রাখবে যে যার সারি এবং কলামের সংখ্যা সমান, তাকে বলা হয় কি? বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? বেশ। তো এখন এরকম যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকে
আর যদি বলা থাকে যে ম্যাট্রিক্স দুটির যোগফল নির্ণয় করো বা ম্যাট্রিক্স দুটির বিয়োগফল নির্ণয় করো, তখন তুমি কি নির্ণয় করবে, কিভাবে নির্ণয় করবে? ঠিক আছে? তো এখন দেখো, এখানে আমি একটা নাম দেই এই ম্যাট্রিক্সটা এ। ঠিক আছে? তারপরে এখন আমি আরেকটা ম্যাট্রিক্স, ধরো যে বি, আরেকটা ম্যাট্রিক্স ইচ্ছা মতো আমি লিখতেছি এখানে। থ্রি 6 9 1 5 8 2 3 4। ব্যাস, এখানে আমরা কি পাচ্ছি? দুইটা ম্যাট্রিক্স পাচ্ছি। একটা দিলাম এ আর এটা দিলাম বি, বা ধরলাম। ঠিক আছে? এখন তোমাকে যদি বলা হয় এ প্লাস বি নির্ণয় করো, এ প্লাস বি নির্ণয় করো, বা নির্ণয় করো, বা হতে পারে এটা 1 নাম্বার, 2 নাম্বার দিলাম এ মাইনাস বি নির্ণয় করো। এটার অর্থ কি? এটা বিয়োগ, এ থেকে বি বিয়োগ, মানে এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করতে হবে, এটা নির্ণয় করো। ঠিক আছে? তো প্রথমে আমরা এইগুলো শিখব, দুটো ম্যাট্রিক্সের যোগ কিভাবে বের করতে হয়, বিয়োগ কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো আমরা প্রথমে শিখব। তো এখন ম্যাট্রিক্স সম্বন্ধে আমাদের প্রাথমিক একটা সামান্য ধারণা হলো। তো এখন আমরা কি করব? প্রথমে আমি দুটো ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করব। দেখো এখানে এ প্লাস বি দিস ইকুয়াল টু, এখন এ ম্যাট্রিক্সটা লিখব, এখানে লিখি কি আছে? 1 4 6 2 9 3, তারপরে হচ্ছে 5 8 7, এই এ, তারপরে কি চিহ্ন আছে? প্লাস বি। বি এখন কি আছে? এখানে 3 6 9 1 5 8, তো 2 3 4। ব্যাস, দিলাম। এখন দেখো, তোমাদের প্রথমে বলেছিলাম এই যে এক্স অক্ষের সমান্তরাল বরাবর এগুলোকে বলা হয় সারি, আর ওয়াই অক্ষের বরাবর সমান্তরাল বরাবর যেগুলো আছে সেগুলোকে বলা হয় কলাম। তো এখানে এ ম্যাট্রিক্সে 3টে সারি এবং 3টা কলাম আছে, বি ম্যাট্রিক্সে 3টে সারি এবং 3টা কলাম আছে। ঠিক আছে? এখন যোগ আমরা কিভাবে করব? দেখো, প্রথম ম্যাট্রিক্সের অর্থাৎ
এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান যোগ হবে। এই যে প্লাস দেখতেছ, হ্যাঁ হ্যাঁ, যোগ হবে। তারপরে এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান বি ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান যোগ হবে। তারপর এ ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় উপাদান বি ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় উপাদান, হ্যাঁ, এভাবে যোগ করতে হবে। অনুরূপভাবে আমাদের নিচের বাকি দুটো সারিরও ওইভাবে আমরা যোগ করব। ঠিক আছে? এখন দেখো, এখানে আমি লিখতে পারি 1 + 3, বেশ। তারপরে 4 + 6, 4 + 6, অনুরূপভাবে 6 + 9, 6 + 9। ঠিক আছে? এখন দেখো, এখানে 2 প্লাস বি এর 1, ঠিক আছে? তারপরে এখানে দেখো 9 প্লাস 5, তারপরে হচ্ছে 3 প্লাস 8, তারপরে আসো তৃতীয় সারির 5 প্লাস 2, 8 প্লাস 3, তারপরে 7 প্লাস 4, ঠিক আছে? এখন এই সংখ্যাগুলো কি করব? যোগ করব। 1 + 3, 4, 4 + 6, 10, 6 + 9, 15। অনুরূপভাবে নিচেরগুলো 2 + 1, 3, 9 + 5, 14, 3 + 8, 11, 5 + 2, 7, 8 + 3, 11, 7 + 4, 11। ব্যাস, এই তাহলে আমরা কি শিখলাম? হ্যাঁ, দুটো ম্যাট্রিক্স কিভাবে যোগ হয় এই নিয়মটা আমরা শিখলাম। ঠিক আছে? এই যে প্রথমে এটা 1 নম্বরের যেমনটা a + b নির্ণয় করো, 2 আছে কি a - b নির্ণয় করো। তো আমরা এখানে দেখব চিহ্নটা যে কি আছে। প্লাস থাকলে এটা প্লাস চিহ্ন এর সামনে হবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে? তো এখানেই তোমাদের দেখাই দিচ্ছি আমি, দেখো, এটা হয়ে গেল। আমরা a + b ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করা শিখলাম। এখন যদি বিয়োগফল নির্ণয় করতে বলে a - b ম্যাট্রিক্সের, তাহলে চিহ্নটা এখানে আমাকে দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এখন দেখো, যেখানে যেখানে প্লাস পড়ছে সেখানে সবখানেই আমাকে মাইনাস দিতে হবে। তার মানে এ ম্যাট্রিক্সের
প্রথম সারি প্রথম উপাদান বিয়োগ বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান, এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান বি ম্যাট্রিক্সের প্রথম সারির বিয়োগ দ্বিতীয় উপাদান। অনুরূপভাবে এই প্রতিটা সারিতে এইভাবে তোমাদের লিখতে হবে। তো এখন দেখো জাস্ট এখানে মাইনাস দিলেই চলবে। ব্যাস, এখন দিস ইকুয়াল টু, এখানে বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছ, বিয়োগের সংখ্যাটা বড়, তাই এখানে আসবে কি -2, -2, এখানেও আসতেছে -2, ঠিক আছে, এখানে আসতেছে -3, এখানে আসতেছে +1, এখানে আসতেছে 4, এখানে আসতেছে -5, তারপরে এখানে 5 - 2, এটা আসতেছে 3, 80 - 3, 5, এখানে আসতেছে 7 - 4, 3। ব্যাস, এটা 2 বের হয়ে গেল, সরি, a মাইনাস বি, a মাইনাস বি, ঠিক আছে, হ্যাঁ, এ ম্যাট্রিক্স বিয়োগ বি ম্যাট্রিক্স ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ করা শিখলাম এবং বিয়োগ করা শিখলাম, ঠিক আছে। এখন আমরা শিখব আমরা এখন শিখব দুটো ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়, কি করে গুণফল নির্ণয় করা যায়, ঠিক আছে। এখন আমরা অনুশীলনীতে আসি। অনুশীলনী 1-এর এ, অনুশীলনী 1-এর এ, এখানে দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্সের আমাকে গুণফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে দেখো দুইয়ের 3, দুইয়ের 3, ঠিক আছে। এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, -3 - 4, 2, -2, 1, 0,
তারপরে বি ম্যাট্রিক্স দেওয়া আছে, ওয়ান টু 2 5 3 7। হ্যাঁ, এখানে আমরা অনুশীলনী 1-এর 2-এর 3 নাম্বার করতেছি, 2-এর 3 নাম্বার করতেছি। হ্যাঁ, এ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ 3 -4 2, তারপরে -2 1 0। বি ম্যাট্রিক্স 1 2 2 5 3 7, এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। হলে এ বি এবং বি এ নির্ণয় করো। অঙ্ক হলে এ বি এবং বি এ নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? গুণ। এটা কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, তাইলে এখন অতএব এ বি, এই ম্যাট্রিক্সটা লিখব 3 -4 2 -2 1 0। তারপরে হচ্ছে বি 1 2 2 5 3 7। ব্যাস, ঠিক আছে। এখন এ বি নির্ণয় করতেছি। এখন কিভাবে আমরা গুণ নির্ণয় করব এটা শিখব। ঠিক আছে, এখন দেখো সামনের ম্যাট্রিক্সের অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান গুণ বি ম্যাট্রিক্স অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান গুণ হবে। এমনি করে প্রথম ম্যাট্রিক্সের অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান এবং বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান গুণ হবে। হ্যাঁ, এবং প্রথম ম্যাট্রিক্সের অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় উপাদান বি ম্যাট্রিক্সের তৃতীয় সারির প্রথম উপাদান গুণ হবে। অর্থাৎ 3 × 1 প্লাস 4 × 2 প্লাস 2 × 3, এভাবে। এই নিয়মটার কথা বললাম তোমাদের। এখন দেখো কিভাবে 3 × 1, তারপরে এই চিহ্নটা হবে কিন্তু প্লাস। ঠিক আছে, হ্যাঁ, তারপরে -4 × 2 প্লাস 2 × 3। ব্যাস, প্রথম সারিটা হ্যাঁ মানে এ ম্যাট্রিক্সের প্রথম সারি বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সঙ্গে গুণ হয়ে যোগ হইল। ঠিক আছে, এখন এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি বি ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ করে যোগ করব। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। দেখো এখন -2 × 1 প্লাস 1
ইন্টু 2 প্লাস 0 ইন্টু 3। ব্যাস, এটা হলো। আবার এটা গেল বি ম্যাট্রিক্সের প্রথম কলাম দিয়ে গুণ গেল, বাকি থাকলো দ্বিতীয় কলাম, ঠিক আছে। এখন এই দ্বিতীয় কলাম দিয়ে এ ম্যাট্রিক্সের দুটো সারিকেই গুণ দিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো 3 ইন্টু 2 প্লাস -4 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 7 এটা হলো প্রথম সারি, এ ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে গুণ হলো বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, কারণ বাকি থাকলো দ্বিতীয় সারি, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি। দেখো -2 ইন্টু 2 -2 ইন্টু 2, তারপরে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5, তারপর হচ্ছে 0 প্লাস 0 ইন্টু 7। ব্যাস, ঠিক আছে। দিস ইকুয়াল টু, এখন গুণ দিব, এটা কি আসলো 3 প্লাস মাইনাস মাইনাস 4 দুগুণে 8 -8 প্লাস 3 দুগুণে 6, এটা আসতেছে 3 দুগুণে 6 প্লাস মাইনাস মাইনাস 4 5 20 প্লাস 7 দুগুণে 14, ঠিক আছে। আচ্ছা, এখন নিচে আসো, এটা হচ্ছে -2 প্লাস 2 প্লাস 0, তারপর এটা হচ্ছে -4 প্লাস 5 প্লাস 0। দিস ইকুয়াল টু ব্যাস। এখন 6 3 হচ্ছে 9, 9 থেকে 8 গেলে 1, এখানে 14, 6 হচ্ছে 20, 20 থেকে 20 গেলে 0, তারপরে এখানে এখানে আসছে তোমার +5 থেকে -4 বাদ গেলে এটা হচ্ছে তোমার কত 1, আর এখানে 0। ব্যাস, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমার নির্ণয় হয়ে গেল। দিস ইজ আনসার। আজকে এই পর্যন্তই, আগামী সপ্তাহে দেখা হবে, ঠিক আছে। ভালো থেকো।